তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যখন মামলাগুলো হয়ে গেছে এবং তিনি যথাসময়ে এখানে আদালতে উপস্থিত হন নাই, সেক্ষেত্রে তিনি পলাতক হিসেবে বা ফিউজিটিভ হিসেবে তিনি গণ্য হচ্ছেন। শেখ হাসিনা ওই রুম থেকে বের হয়ে কাউকে ফোন করে নাই ভাই। সাকিব কি ফিরবেন? সাকিব কি খেলবেন লাল সবুজের জার্সিতে? 11 মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের হোম সিরিজ। বিশ্বসেরা অলরাউন্ডারকে কি মাঠে দেখা যাবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর পাওয়া যাবে কোথায়? 22 আগস্ট 2024 আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় 156 জনের নাম উল্লেখ এবং 400 থেকে 500 অজ্ঞাতনামা আসামি করা হয়। হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সাকিব আল হাসানকেও মামলায় উল্লেখ করা হয়েছে। তবে তখন তো সাকিব ছিলেন কানাডায়। শেখ হাসিনা ওই রুম থেকে বের হয়ে কাউকে ফোন করে নাই ভাই। সম্প্রতি তিনি দেশে ফিরবেন বলে আমরা শুনছি। হ্যাঁ, এটা রাষ্ট্র যে ডিসিশন নেবে এখানে। খেলাটা তো তার পেশা, তার এটা ব্যক্তিগত লাইফ। হ্যাঁ, তার ব্যক্তিগত লাইফে তো আমার হস্তক্ষেপ করার রাইট নেই। তদন্তাধীন মামলাটি আদাবর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েকজন গ্রেফতারও হয়েছেন। কিন্তু সাকিব আল হাসানের বিষয়ে ডিবি কি বলছে? দেশে আসলে কি গ্রেফতার হবেন তিনি, নাকি দেশের বাইরে থেকে আগাম জামিন নিতে পারবেন? এখন কি তার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা বা এই ধরনের? না, কিছুই নাই না। এখানে তো অনেক আসামি হয়েছে, অ্যারেস্ট হয়েছে এই মামলায়। ভিভিআইপি, পলিটিক্যাল পারসন সহ জি প্রায় 26 জনের মতো আসামি অ্যারেস্ট আছে। সাকিব আল হাসানের ব্যাপারটা আপনারা কিভাবে কি করছেন, মানে তদন্ত করেছেন কিনা বা তার নামে যে অভিযোগ সেটা কতটুকু পেয়েছেন, যেহেতু আপনারা অনেকগুলো আসামি ধরেছেন? না, এই তদন্ত চলমান। তদন্ত চলমান। বিজ্ঞ আদালত যদি মনে করে তাকে জামিন দিবে তো আদালত দিতে পারে। কেবল হত্যা মামলাই নয়, সাকিবের নামে রয়েছে দুদক সহ একাধিক মামলা। ইতোমধ্যেই বিসিবি তারকা অলরাউন্ডারের মামলার নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু কিভাবে হবে নিষ্পত্তি? দেশে ফেরার পথ কি খুলবে সাকিবের জন্য? যখন এই অফেন্স হয়েছে তখন দেশের বাইরে যদি থাকে তখন তার ইনভলভমেন্ট হওয়ার কোনো স্কোপ নাই। সুতরাং এই ব্যাপারে যেহেতু একটা তদন্ত চলছে, এখনও সুযোগ আছে। পুলিশ যদি মনে করে যে তার এখানে ইনভলভমেন্ট হওয়ার কোনো কারণ ছিল না, তিনি দেশের বাইরে ছিলেন, তো সেই ক্ষেত্রে তাকে এই চার্জশিট থেকে যদি না নেয় তাহলে তিনি আর এই মামলায় থাকছেন না। অথবা ইতিমধ্যে অর্ডিন্যান্স দিয়ে ক্রিমিনাল প্রসিডিউর কোড পরিবর্তন হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীনভাবেও একটা পুলিশ রিপোর্ট হতে পারে, যেখানে মিথ্যা মামলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসামিকে বাদ দিয়ে দিতে পারে। দুদকের মামলা, দুদক একটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তারা তদন্ত করছে, তদন্ত এখনো শেষ হয়নি। এরকম পর্যায়ে দুদক সাধারণত অ্যারেস্ট করে না। সুতরাং এই মামলায় তিনি দেশে অনায়াসে ফিরে আসতে পারেন, এসে তারপর দরকার হলে তিনি বেল নেবেন এবং তাকে ইতিমধ্যে আর কেউ অ্যারেস্ট না করার সম্ভাবনাই বেশি। আর তৃতীয় মামলা যেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা চেক ডিজাইনের মামলা, সেই মামলায় বেইলেবল অফেন্স। এই মামলায় ওয়ারেন্ট যদি ইস্যু না হয়ে থাকে তাকে অ্যারেস্ট করবে না, তিনি আসবেন, এসে তিনি বেল নিয়ে নেবেন। আগাম জামিনের প্রয়োজন, এটা বেলেবল অফেন্স, এমনি বেল দিয়ে দেয়। তবে শঙ্কার কিছু নাই, তার দেশে ফেরায় দরজা খোলা আছে দুটি। হয় সরাসরি নিজে উপস্থিত থেকে আদালতে গিয়ে মামলাগুলো জামিন নিতে হবে, নতুবা তদন্তে নির্দোষ প্রমাণিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে মামলা থেকে সাকিবকে অব্যাহতি দিতে পারে। কিন্তু দোষী হলে অপেক্ষা করছে কঠিন শাস্তি। আইনের গতিতে চলবে। যখন মামলাগুলো হয়ে গেছে এবং তিনি যথাসময়ে এখানে আদালতে উপস্থিত হন নাই, সেক্ষেত্রে তিনি পলাতক হিসেবে বা ফিউজিটিভ হিসেবে তিনি গণ্য হচ্ছেন। স্বরাষ্ট্র যেটা করতে পারে সেটা হচ্ছে দেখা, কারণ কোনো আসামিকে আইন বহির্ভূতভাবে খালাস করার কোনো সুযোগ নাই। সুতরাং যেহেতু একটা মামলা হয়েছে, সেই মামলায় তার সম্পৃক্ত থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যেহেতু এই মামলা যখন হয়, তিনি যে সময়কাল বলছে, তিনি যদি দেশের বাইরে থাকেন তবে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রীর আন্ডারেই তো পুলিশ তদন্ত করে থাকে। সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে যদি দেখা যায় যে তিনি এই মামলায় সম্পৃক্ততা ছিল না, তো তিনি এসে তখন তাকে আর অ্যারেস্ট করবে না। এবং যদি সম্পৃক্ত থাকে তাহলে কিন্তু অন্য ব্যাপার। প্রমাণিত হয় যদি, তো সেই ক্ষেত্রে যে সাজা হবে, সেই সাজায় যদি দেখা যায় তিনি ডাইরেক্টলি এখানে ইনভলভ ছিল এই হত্যা মামলায়, তো সেক্ষেত্রে 302 মামলায় তার যাবজ্জীবন হতে পারে, তার মৃত্যুদণ্ড হতে পারে। হাসান সজীব, ৭১।